বিশ্বনবী ফজরের সালাতের পরে, মাগরিবের সালাতের পরে, ওয়া ইনদামা ইয়াযহাব ইলা ফিরাশি, আর যখন ঘুমোতে বিছানায় যেতেন তিনি 3টি সূরা পরে হাতের মধ্যে হাত দুটোকে এইভাবে করে হাতের মধ্যে তিনি ফু দিতেন। 3টি সূরার প্রথমটি হচ্ছে সূরাতুল ইখলাস, যেই সূরার তাফসীর করতে আজকে আমরা বসেছি। সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতু আন-নাস। এই 3টা সূরার শুরুতেই যেই শব্দটা আছে, শব্দটা কি? কুল। এজন্য 3টা সূরাকে একসাথে বলে কুল আস-সালাসা, মানে 3 কুল। কুল আস-সালাসা, 3 কুল। বিশ্বনবী ফজরের পরে, মাগরিবের পরে বিছানায় ঘুমোতে যাওয়ার সময় এই 3 কুল একসাথে পরে হাতের মধ্যে ফু দিতেন। ফু দিয়ে মাথা থেকে পা পর্যন্ত ওই ফু দেওয়া হাতটা সারা শরীরে মেসেজ করে দিতেন। পড়েন সুবহানাল্লাহ। হিংসুকের হিংসা থেকে, ইবলিসের ওয়াসওয়াসা থেকে, ব্ল্যাক ম্যাজিকের পাওয়ার থেকে, জাদু টোনা বান সব কিছু থেকে আপনাকে সারাটা দিন প্রোটেকশন দিবে কে? আল্লাহ। এজন্য 3 কুলের আমল করতে রাজি আছেন তো? মা আয়েশা এই হাদিসের বর্ণনাকারী, আমি নিজে দেখেছি, মা আয়েশা বলেন আমি নিজে দেখেছি সকালবেলা সন্ধ্যাবেলা ঘুমোতে যখন বিশ্বনবী যেতেন 3টা সূরা পড়ে হাতের মধ্যে ফু দিয়ে সারা দেহের মধ্যে মাসে করতেন। আবার আমি যখন অসুস্থ হয়ে যেতাম বিশ্বনবীরে যে বলতাম, ও নবী আমার শরীরটা ভালো না, শরীরটা বড্ড খারাপ, বিশ্বনবী তখন আমাকেও এই আমলটা করতে বলতেন। নবী নামাজ পড়ছেন, সিজদায় পড়ে আছেন, হঠাৎ করে লাদাগাতহু আকরাব, একটা বিচ্ছু পোকা এসে বিশ্বনবীর হাতের মধ্যে কামড় দিয়েছে। চোখ ব্যথা পাচ্ছেন বিশ্বনবী, ব্যথার চোটে নামাজ শেষ করে বললেন লানাতুল্লাহি আলাল আকরাব, আল্লাহর লানত এই বিচ্ছুর উপর। মুসল্লিও চিনে না, নবীও চিনে না, কোনটা সাধারণ মুসল্লি কোনটা বিশ্বনবী ওইটাই চিনে না। কি করবে? বিশ্বনবী বললেন লবণের পানি আনো। বিশ্বনবীর সামনে লবণ সেদ্ধ পানি আনা হলো। বিশ্বনবী বললেন আঙ্গুলের মধ্যে ঢালো। বিশ্বনবীর ব্যথা পাওয়া আঙ্গুলের মধ্যে ইনফেক্টেড জায়গায় গরম পানি ঢালতে শুরু করা হলো। বিশ্বনবী পড়তে আরম্ভ করলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তাহলে প্রোটেকশন নিব এই সূরা দিয়ে। ব্যথা পেলে এই সূরা পড়ে আমরা ঝাড়ফুঁক করব। রাজি আছেন তো? তাবিজ ঝুলানো যাবে না। মানে আল্লাহ কাতামিমাতান ফি জাসাদি ওয়াকিলা ইলাই, যেটা ঝুলাবেন আল্লাহ বলবে আমার কাছে 7 জন আছে, এটা ঝুলাইছো, যা এটারে তো রব বানাই দিলাম, এটা কেমনে ভালো করে আমি দেখে নেব, আমার জিম্মা আমি উঠিয়ে দিলাম। এজন্য তাবিজ ঝুলানো যাবে না। সূরাতুল ফাতিহা পড়ে ঝাড়ফুঁক করতে হবে, সূরাতুল ইখলাস পড়ে ঝাড়ফুঁক করতে হবে। বিশ্বনবী শিখিয়েছেন, আর বিশ্বনবী যেটা শিখিয়েছেন ওইটা বরকত